বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগান, মানে আমি আমার ছাদে কেমনভাবে গাছ লাগিয়েছি, কেমনভাবে সাজিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার দোতলার ছাদের বাগান কেমন করে সাজিয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার তিনতলার ছাদে আমি কি কি গাছ রেখেছি, কেমনভাবে সাজিয়েছি। তো চলো দেখে নাও যে কিভাবে আমি ছাদ বাগানটা সাজিয়েছি। তো প্রথমে আমি এখানে একটা গাছ রেখেছি। আমি কিন্তু গাছের নামগুলো জানি না, আমি জাস্ট তোমাদের গাছগুলোকেই দেখাচ্ছি। আমি এই গাছটা প্রথমেই রেখেছি, যে এই দরজার সামনে ঢুকে এই গাছটা। আর এই যে এই দিকে দেখো, আমি প্রচুর অ্যারেকা পাম গাছ লাগিয়েছি। আমার তো অ্যারেকা পাম ভীষণ ভালো লাগে, এগুলো আমি অনেক দিন আগেই এনেছি। তো এখন একটু বড় হয়ে গেছে, অবশ্য বৃষ্টির জল পড়ে, যেহেতু বর্ষাকাল, তাই জন্য গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো আমি পুরো ছাদটা না একটু ঝাউ গাছ প্যাটার্নে বা সবুজ সবুজ রেখেছি। কোনো ফুল গাছ অ্যাকচুয়ালি লাগাইনি, খুব কম ফুল গাছ দু একটা লাগিয়েছি। তো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এই যে গাছগুলো, এটা হচ্ছে ছোট ছোট অ্যারেকা পাম গাছ লাগিয়েছি। আসলে আমার অ্যারেকা পাম গাছ ভীষণই ভালো লাগে, তাই জন্য আমি ভেবেছিলাম যে আমার ছাদ বাগানেই শুধু অ্যারেকা পাম গাছই রাখবো। আর এই অ্যারেকা পাম গাছটা দেখেছো আমার থেকেও অনেক বড়। এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশে একটা দোকান আছে, আমি সেখান থেকে এই অ্যারেকা পাম গাছগুলো নিয়েছিলাম। আমার দেখে ভীষণ পছন্দ হয়েছিল, যে এত বড় বড় অ্যারেকা পাম গাছ দেখা যায় না সচরাচর। তো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। তো দেখো গাছগুলো কিন্তু অনেক বড়, আমার থেকেও বড় আর কি, মানে কি বলবো, 5.5 ফুট হাইটের বেশি হবে। তো দেখো, আর এদিকে অনেক ভ্যারাইটি আমি স্নেক প্ল্যান্ট গাছ লাগিয়েছি, হলুদ সবুজ এরম টাইপের স্নেক প্ল্যান্ট। আর এই গাছটার নাম আমি ভুলে গেছি, এই গাছটার নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এই গাছটা অনেক বড় হয়ে গেছে, বেশি দিন লাগলো না কিন্তু বাড়তে। আর এই দেখো, এখানেও আর একটা একদম গাছ আছে। আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, দেখো পাতাগুলো কি সুন্দর দুলছে, মনটা পুরো শান্তি হয়ে যাবে। এত সুন্দর ঠান্ডা হাওয়া, গাছ থাকলে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো ভীষণ গাছের প্রতি ভীষণ নেশা। তো বর্মশাই ভীষণ বলে যে তুমি কেন এত গাছ, কেন আমার সব পয়সা ধ্বংস হয়ে যাবে। তো আমি তো সেটার কথা শুনবোই না, আমি তো গাছ কিনেই থাকবো, তো গাছ কিনতেই থাকবো। গাছ যেহেতু আমার ভীষণই ভালো লাগে। তো চলো, এইদিকে সব টাইপের আমি কোনায় কোনায় বড় বড় অ্যারেকা পাম গাছ দিয়ে সাজিয়েছি। আর এই দিকে আছে স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি। আর এটা হচ্ছে একটা স্থলপদ্ম। এখানে হচ্ছে 5 রকমের কালার হবে এই গাছের ফুলে। তো 5টা ডাল একসাথে লাগিয়েছি। তো দেখা যাক, যে বললো তো 5 রকম ফুল হবে, তো জানি না কি হবে, বিশ্বাস করে কিনেছি। তো দেখা যাক মানে 5 রকম ফুল হয় নাকি, 5 রকমের কালারের ফুল হয় নাকি। আর এদিকে আছে দেখো একটা রাবার গাছ। এই রাবার গাছটা আমি এক নদিয়া নার্সারি থেকে কিনেছিলাম। আর এটা কিনেছিলাম আমি যেখান থেকে আমার কৃষ্ণনগর টাউন থেকে হচ্ছে গাছ কিনি, তো সেখান থেকে। এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, দারুণ লাগে দেখতে গাছগুলো, পুরো একদম সেই কি একটা টাইগার কি একটা বলে, আমি ঠিক নাম জানি না। আর এটা হচ্ছে খুবই সুন্দর এই গাছটা, আমার তো খুবই ভালো লেগেছিলো যখন আমি নদিয়া নার্সারি থেকে গেছিলাম। আর এই গাছটা আমি কিন্তু ফ্রিতে পেয়ে গেছি। এই একটা ঝিরিঝিরি ফুল হয়, ছোট্ট চারা ছিল, ভেবেছিলাম তুলে দেবো, কিন্তু কি সুন্দর দেখো লতিয়েছে। তাই আমি একটা লাঠি ধরিয়ে দিয়েছি, যাতে এটা লতিয়ে লতিয়ে উঠতে পারে। দেখতে এই ফুলগুলো লাল লাল হয়, খুবই ভালো লাগে। আমি একটা লাগিয়েছিলাম আগে, কিন্তু সেই গাছটা মরে গেছে, তো তাই জন্য আর লাগানো হয়নি, মন খারাপ হয়ে গেছিলো। তো দেখছি যে সেই গাছই আবার আমার বাড়িতে চলে এসেছে। আর এই দিকে আর একটা গাছ রেখেছি। আর এখানে রেখে হচ্ছে কাগজ ফুল। এটাকে কি যেন একটা গাছ বলে, আমি একদম খাস বাংলায় যেটা বলে আর কি কাগজ ফুল, সেটাই তোমাদেরকে বলছি। এই কাগজ ফুলের কিন্তু অনেক রকম কালার হয়। এই দেখো এখানে একটা আছে, ওইদিকে লতিয়ে গেছে, মানে ডালটা ওইদিকে ছাদের বাইরে চলে গেছে। দেখো পিঙ্ক পিঙ্ক কালারের, এটা হচ্ছে এক কালারের, আর এটা হচ্ছে 2 কালারের ফুল হয় এই গাছটাতে, একটা সাদা একটা লাইট পিঙ্ক কালারের, বেবি বেবি পিঙ্ক কালার। আর এটাও একটা ঝাউ গাছ রেখেছি, কাটা কাটা যে টাইপের ঝাউ গাছ হয়, এই ঝাউ গাছগুলো আমার ভীষণ ভালো লাগে। আসলে আমি ভেবেছি ছাদে আমি শুধু ঝাউ গাছ প্যাটার্ন, মানে সবুজ রাখবো, কোনো ফুল গাছ রাখবো না, যেহেতু ফুল গাছ অনেক বাইরে লাগানো আছে। তো আমি ভেবেছিলাম যে আমার ছাদ বাগান শুধু সবুজ থাকবে, পাতাবাহার টাইপের এই টাইপের গাছ লাগাবো, তাই জন্য আমি ছাদে এই ধরনেরই গাছ লাগিয়েছি। আর এই দিকে একটা লাগিয়েছি হচ্ছে তোমার এই বেলি ফুল গাছগুলো। এই বেলি ফুলে কিন্তু খুব ভালোই ফুল হয়, ফুল হয়ে যাচ্ছে গাছের কিন্তু খুবই সেন্ট। আর এই দিকে দেখো একটা লাল লাল পাতা, এই পাতা বাহারটাও খুব ভালো লাগে দেখতে, তাই কিনেছিলাম। আর এটা কিনেছি হচ্ছে একটা ছোট 12 মাস হবে এই লেবুটা। তো এই লেবুটা আমি নার্সারি থেকে কিনেছি। আর এটা হচ্ছে অন্য টাইপের, যে লেবু হচ্ছে কমলা লেবু কিন্তু কোয়া হয় না, সেই টাইপের এটা লেবু গাছ। আর এটা এদিকে দেখছো একটা স্নেক প্ল্যান্ট গাছ আছে। এদিকে দেখো রেখেছি একটা বড় অ্যারেকা পাম গাছের চারিদিকেই রেখেছি, আমি ছাদের চারিদিকে রেখেছি, কোনায় কোনায় সাজিয়ে, যাতে দেখতে খুব ভালো লাগে গাছ
মানে ছাদটা। আর এইদিকে আর একটা অনেক পুরনো এই পাতাবাহার গাছগুলো খুব ভালো লাগে দেখতে আমার। তো এগুলো কি ব্যাঙ্গালোর কি একটা বলছিল, আমার ঠিক নাম অ্যাকচুয়ালি আমি না নাম মনে রাখতে পারি না। তো গাছ আমার যেটা ভালো লাগে আমি সেটাই কিনে রেখে দিই। আর ওই কোনায় দেখতে পাচ্ছ, হয়তো তোমাদের একটু সমস্যা হবে জামা কাপড় মেলা আছে বলে, তো দেখো আমি জামা কাপড়টা সরিয়ে দিয়েছি। তো দেখো এটা হচ্ছে আর একটা কাগজ ফুলের গাছ। তো এই কাগজ ফুলের গাছটা না মানে তোমার ভীষণ ঝড় হয়েছিল যখন সেই রেমাল ঝড় এসেছিল, তখন ঝড়ে না টপটা উল্টে গেছিলো। তো আমি কি করেছিলাম, ভেবেছিলাম যে হয়তো আর গাছটা বাঁচবে না, খুবই মন খারাপ হয়ে গেছিলো। কিন্তু গাছের ডাল কেটে কেটে আমি টবের মধ্যে বসিয়েছিলাম। তো ফাইনালি অনেকদিন পরে দেখছি পাতা বেরিয়ে গেছে। আর তারপরে আমি খুব একটা রিলিফ পেলাম যে যাক গাছটা তো আমি বাঁচাতে পারলাম। তো চলো, এই ছিল আমার ছাদের গাছ, ছাদ বাগান। তো তোমাদের কেমন লাগলো? আরও কিছু গাছ আমি কিনেছি, সেটা আমি ছাদে নিয়ে আসবো, তখন তোমাদেরকে শেয়ার করব। তো এই ছিল আমার ছাদ বাগান, তোমাদের কেমন লাগলো আমাকে একবার প্লিজ জানিও কমেন্ট করে। আর যদি তোমাদের মনে হয় যে আরও কিছু গাছ আমি অ্যাড করতে পারি বা এইভাবে গাছটা সাজাতে পারি, ছাদটা সাজাতে পারি, তো আমাকে বলতে পারো। তো চলো ভিডিওটা আজ এখানে এন্ড করছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।